আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে স্পেনে এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় আজকে খুব সকাল, উম, কয়টা বাজে? 9টার সময় আমার বাসা থেকে বের হয়ে গেলাম। 9টার আগে বের হয়েছি। এখন এসে আমার পিছনে একটা সুপার মার্কেট আছে। সুপার মার্কেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের গ্লাস লক করে দেন। গ্লাস গাড়ি হচ্ছে এটি, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুপার মার্কেট আলদির সামনে, কারণ আমাদের সারাদিনের জন্য পানি এবং হালকা পাতলা কিছু নাস্তা কেনা প্রয়োজন। চিপস টিপস, এনার্জি ড্রিঙ্কস, এগুলো। এরপর হচ্ছে আমাদের আজকের দিনের যাত্রা শুরু। আমরা একদম বাসা থেকে একেবারে বের হলাম। একেবারে বের হয়ে এখান থেকে টোটাল ছয়তে স্পটে যাব। যেহেতু আমাদের গাড়ি আছে, আমরা এখানে গাড়ি নিয়ে নিয়েছি। এই জন্য আমরা বেশ অনেকগুলো স্পট আমরা ঘুরতে পারবো। আর বিশেষ করে কিন্তু আপনি স্পেনে লিডেল বলেন, আলদি বলেন, অনেক ধরনের ক্যারিফোর বলেন, এগুলো সব মার্কেটগুলো পাবেন। ম্যাকডোনাল্ডস পাবেন রিজনেবল প্রাইস, মোটামুটি ইতালির মতোই, তুলনামূলক 10-15% কম। হচ্ছে আলদির ফল, আম, এটা সামথিং কিছু আম দেবো। €1 45। ভেজিটেবল, যদি আলদিতে তুলনামূলক একটু দাম বেশি, যেহেতু একটি সুইজারল্যান্ডের একটি কোম্পানি, ওদের দাম মোটামুটি ভালোই হয়। আর কিছু পানের ফ্রেস করি না ভাই, পানের ফ্রেস করি। এটা হচ্ছে বেবিকা। এখানে আপনি অনেক ধরনের জুস পাবেন, আঙুর ফলের জুস, গ্রিন আঙুর, রেড আঙুর। এটা হচ্ছে লেমন সোডা, খুব ভালো। এটি জিরো, কোনো অ্যালকোহল নাই। না, অ্যালকোহল 3.2। খুব সুন্দর, তো অ্যালকোহল আছে। বগুড়া দিলে হামলাই খেত। রুহুল ভাই আবার গাড়ি চালানোর সময় 2-1টা বোতল না খেলে মানে মাথা ঠিক রাখতে পারে না। চিপস আছে, চিপস কই যে ইয়ার যেইটা, এইটা না, না এটা না। হ্যাঁ, এখানে কেনাকাটা করার, এখানে না বিদেশের সুপার মার্কেট গুলোতে এগুলো কিন্তু হাত দিয়ে চালিয়ে ধরতে হবে না, আপনাকে এই জন্য এই অন টাইম গ্লাভস ইউজ করতে হবে। এখানে বাহারি ধরনের আইটেম আছে, ডেজার্ট, সকাল নাস্তা। দাম প্রচুর কম, এগুলোর দাম সাধারণত কখন কম থাকে, এগুলো খুবই ফ্রেশ। তবে এগুলো ম্যাক্সিমাম হালাল হালাল থাকে ম্যাক্সিমাম। তবে অবশ্যই আপনার কেনার আগে দেখে কিনতে হবে। কিছু কিছু আছে অনেক ধরনের অ্যালকোহল মিক্স করা থাকে, বা ওরা যে শুয়োরের মাংস মিক্স করে পরে বিক্রি করে থাকে।
এগুলো অবশ্যই আপনাকে দেখে কিনতে হবে। এই জিনিসটা আমি ইতালিতে এখন আমার চোখে পড়ে নাই। আগুয়া দে কোকো, অর্থাৎ যদি ইতালিয়ান ভাষা বলি ওয়াটার অফ, সরি, aqua di coco, আর বাংলার ডাবের পানি। এই জিনিসটি ইতালিতে চোখে পড়ে নাই, তবে নিয়ে নিলাম দুইটা, দেখা যাক কি অবস্থা, কিরকম টেস্ট। ভালো করতে ক্লিক করলে, ক্লিক করার আগে বুঝতে হবে যে এই ভাবে ক্লিক করলে হয়তো বা আপনার রয়েছেন একরকম, কিন্তু আপনার সিংকনটা না হয়ে যাচ্ছে না, মৌলির দাম বেশি, আমাকে বেশি আসলে 25-এর উপরে যাবে না, আর 25-এর উপরে আমরা ঘুরবো না, হাতে পিয়ানো হোক আর না হোক। কারোটা ডাকলেই হয়েছে শেষ, আবার কি ওই কারোটা হয়েছে, ডাকতে খালি। আমি পূর্বে বলেছিলাম যে আমাদের এই ভিডিওতে প্রচুর এখানকার রাস্তাঘাট দেখবো, অর্থাৎ এখানকার রাস্তাঘাটগুলো সৌন্দর্য। যাক, এর সংক্ষিপ্ত একটি ইতিহাস বলে দিই আপনাদের কাছে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এখনকার ভিডিওতে বলবো যাতে আপনাদের মাইন্ডটা রিফ্রেশ হয়। যেমন পালমা দে মায়োরকা হলো স্পেনের একটি দ্বীপ। এটি হচ্ছে সবচেয়ে, কিন্তু স্পেনের যে ভূখণ্ডগুলো আছে, মেইন ভূখণ্ড থেকে যে দ্বীপপুঞ্জগুলো আছে, সেই দ্বীপপুঞ্জদের মধ্যে সবচেয়ে বড় শহর এটি। অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশে রয়েছে সেন্ট মার্টিন, আমাদের একটা দ্বীপ, আরও হচ্ছে সন্দ্বীপ, এরকম কিছু যে রকম দ্বীপগুলো আছে, এটা হচ্ছে স্পেনের সবচেয়ে বড়। এটি কিন্তু বাইজেন্টাইন দ্বীপ। আমরা সবাই বাইজেন্টাইনদের ইতিহাস সম্পর্কেও জানি এবং খুবই অবগত আছে এই ইতিহাস সম্পর্কে। মূলত এই দ্বীপপুঞ্জের ইতিহাস শুরু হয় 1200 বা 1300 সালের দিক থেকে, যখন এটি তালাইওটিক সংস্কৃতি বিকশিত ছিল, অর্থাৎ চলমান ছিল। পরবর্তীতে রোমানরা কিন্তু 100 খ্রিস্টাব্দ হচ্ছে 123 সালে কিন্তু দ্বীপ দখল করে। 123 সালে কিন্তু রোমানরা হচ্ছে দ্বীপটিকে দখল করে এবং এটিকে পালমারিয়া নামে অভিহিত করে, অর্থাৎ পালমারিয়া নাম দেয়। এবং এই দ্বীপের নামটি কিন্তু পরবর্তীতে পালমারিয়াই থেকে যায়। পরে রোমান শাসন আমলে পালমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক শহরে কিন্তু রূপান্তরিত হয়। তখন থেকে কিন্তু এই শহরটিতে অনেক ব্যবসা বাণিজ্যর হচ্ছে প্রচলন ছিল এখানে। এরপর হচ্ছে 5ম শতাব্দীতে বান্দারলা এবং পরবর্তীতে 6ষ্ঠ শতাব্দীতে কিন্তু বাইজেন্টাইনরা হচ্ছে এই দ্বীপটি দখল করে। অর্থাৎ এইখান থেকেই মূলত বাইজেন্টাইনদের এই দ্বীপ মানে সাম্রাজ্য এখান থেকে শুরু হয়, যেটিকে আমরা বাইজেন্টাইন এম্পায়ার হিসাবে জেনে থাকি। পরে 902 সালে কিন্তু মুরিশরা মালোর্কা দখল করে এবং পালমাকে মদিনা মায়ুরকা নামে পরিচিত করে। মুরিশ শাসনামলে শহরটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে হচ্ছে অনেক সমৃদ্ধ হয়। অর্থাৎ এইটির নাম কিন্তু দেখেন বেশ কয়েকটি নাম, এটি কিন্তু মদিনা মায়ুরকা নামে পরিচিত হয় যখন এটি মুরিশদের শাসনামলে চলে যায়। পরবর্তীতে 1229 সালে আরাগনের রাজা প্রথম জেমস বা জেমস অফ ফার্স্ট অ্যারাগন মালোর্কা দখল করে বাইজেন্টাইনদের মুরিশদের কাছ থেকে। এবং এই মুরিশদের কাছ থেকে দখল করার পরই হচ্ছে এই শহরটি এই সম্পূর্ণ খ্রিস্টানদের মানে নিয়ন্ত্রণে চলে যায়। এরপর সেখানে হচ্ছে সবচেয়ে বড় যে ক্যাথেড্রাল, যেটি হচ্ছে লাসেউ ক্যাথেড্রাল, এরপর হচ্ছে বেলভার ক্যাসেল, এগুলো হচ্ছে নির্মিত হয় কিন্তু সেইখানে। তো এটা ছিল হচ্ছে মূলত এই শহরের প্রাচীন ইতিহাস। যাই হোক, আমরা যাত্রার পথে এখানটাতে থামলাম। একটি পাহাড়ের উপরে একটি ফিলিং স্টেশন, এখান থেকে মানুষের ফুয়েল নেয় আর হচ্ছে গিয়ে কারো খাবার দাবারের প্রয়োজন ছিল। আমাদের কফির খুবই প্রয়োজন ছিল, আমরা এখান থেকে কফির জন্য বিপুল থেকে কিন্তু প্রচুর টুরিস্ট উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ উপরে বেশ কয়েকটি টুরিস্ট স্পট আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে টুরিস্ট বাস, কোনোগুলো কিন্তু
নর্মাল প্যাসেঞ্জারবাহী বাস না। আর আমি যেটি আপনাদের সবসময় বলে থাকি যে এই রাস্তাটির প্রতিটা সড়কই হচ্ছে একটি সৌন্দর্য। আর হচ্ছে গিয়ে জানলে অবাক হবেন যে এই আমার আশেপাশে যেসব গাছগুলো দেখতেছেন সব হচ্ছে অলিভ গাছ বা জয়তুন গাছ। আর আমি আপনাদের আরও আগে বলেছিলাম যখন আপনারা ঘুরতে যাবেন তখন ট্রাই করবেন যে আপনারা যারা একসাথে ঘুরতে যান মিনিমাম 2 থেকে 3 জনের মধ্যে ড্রাইভার থেকে। যদি আপনার একা ড্রাইভ করতে তাহলে কিন্তু ঘুরে একটু মজা পাবেন না, কারণ প্রচুর ক্লান্ত হয়ে যাবেন। আর পাহাড়ি রাস্তায় আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে হচ্ছে গাড়ি ড্রাইভ করতে হবে। যে যদি আপনি একাই হচ্ছে একজন ড্রাইভার যদি পুরো এগুলো সব কিছু করে তাহলে তার মানে ঘোরার সময় থাকে না বা তার ঘোরার মতন মাইন্ডই থাকে না। তাই আমরা হচ্ছে বারবার চেঞ্জ করে হচ্ছে আমি একবার চালাই, আমার যে সঙ্গী ছিল আমি যার সাথে সবসময় ঘুরতে যাই সেও হচ্ছে গাড়ি চালায়। আমরা দুজনে ভাগাভাগি করে তো কতটুকু তিনি চালায় কতটুকু আমি চালাই, যাতে আমাদের দুজনেই আমরা ক্লান্ত মানে বিশ্রাম নিতে পারি এবং পর্যাপ্ত সময় আমাদের আমরা দৃশ্যগুলো উপভোগ করতে পারি। দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি জায়গায়। যাই হোক আমরা এখানে থামলাম, আমরা এখানে থেমে অনেক সময় এখানে ছবি টবি তুললাম। আর দৃশ্যটি বেশ ফোন থেকে কীরকম লাগছে জানি না, যখন যখন আপনি এটা সামনে দিয়ে দেখবেন তখন হচ্ছে আপনার চোখ আপনার মনে হবে যে আপনি এখান থেকে মুভ করবেন না, আপনি এখানেই স্টে করবেন, এখানে দাঁড়িয়ে থাকবেন এবং আপনার সামনের যে দৃশ্যটি আছে সেটি আপনি উপভোগ করবেন। এখানে এটি কিন্তু একটি ট্যুরিস্ট পয়েন্ট, যা দেখলে বোঝা যায় এখানে কিন্তু হচ্ছে একটা দোকানও ছিল। এইসব দোকানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়, পানি বা অনেক ধরনের ড্রিঙ্কস বিক্রি করা হয়। আর যেটি বুঝলাম যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে জার্মান ট্যুরিস্ট, তারাই কিন্তু মূলত এখান দিয়ে থাকে বা এখানে সামারে বেশি ঘুরতে আসে এইসব জায়গায় তারা। আসলে দৃশ্যটি উপভোগ করার মতো ছিল। আমি একটু নেমে একটু ভাবটাব নিলাম এই আর কি। তবে আজ এই পর্যন্তই, পরের পার্টে দেখা হবে ইনশাআল্লাহ।